বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমার অভিযোগ সোচ্চার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ধৃতদের থেকে নথি উদ্ধার হয়েছে, তর্জমা করতে অনুবাদক চেয়ে বঙ্গভবনে চিঠি পাঠিয়েছে দিল্লি পুলিশ। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন যে মর্মে আপনারা দেখতেই পাচ্ছেন যে শকিং এসকালেশন। অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্টে বলছেন রেফার টু বাংলা অ্যাজ এ বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ ইন অ্যান অফিসিয়াল লেটার। এর এখানেই আপত্তি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এটা বিজেপির ন্যারো পলিটিক্যাল প্রোপাগান্ডা। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার পর এবার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে দিল্লি পুলিশ। এটা কোনো ভুল নয়, বাংলাকে বদনামের পরিকল্পিত চক্রান্ত। বাংলাকে বিদেশি ভাষা বলা অপমান, বাংলাদেশি বলে কোনো ভাষা নেই, বাঙালিদের সংস্কৃতি ও পরিচয়ের উপর আঘাত। এই জন্যই আমরা বিজেপিকে বাংলা বিরোধী ও জমিদার বলি। অবিলম্বে মামলার তদন্তকারী অফিসার অমিত দত্তের সাসপেনশন চাই, প্রকাশ্যে ক্ষমা চাক দিল্লি পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও বিজেপি। পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিন্দি ভাষায় কথা বলছেন তারা পাকিস্তানি, আমি কি বলবো যে আপনারা পাকিস্তানে গিয়ে থাকুন? ভাষা কোন টেরিটরি হতে পারে না, তাকে আপনারা ছোট করতে পারেন না। আপনারা শ্রী রামানুর কথা ভুলে যাবেন না। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমার অভিযোগ এবার সোচ্চার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধৃতদের থেকে উদ্ধার নথি তর্জমা করতে অনুবাদক চেয়ে বঙ্গভবনে চিঠি পুলিশের। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার পর এবার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে দিল্লি পুলিশ। এটা কোনো ভুল নয়, বাংলাকে বদনামের পরিকল্পিত চক্রান্ত। বাংলাকে বিদেশি ভাষা বলা অপমান, বাংলাদেশি বলে কোনো ভাষা নেই, বাঙালিরা বহিরাগত নন, ভারতীয়। এই মর্মে সোচ্চার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তার সেই প্রতিবাদের কথা তুলে ধরেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যেভাবে দিল্লি পুলিশের তরফে বাংলাদেশি ভাষা ব্যবহার করা হয়েছে বলে তৃণমূলের অভিযোগ, তার প্রতিবাদে সোচ্চার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঙ্গভবনে চিঠি পাঠানো হয় দিল্লি পুলিশের তরফে। ধৃতদের থেকে যে নথি উদ্ধার হয়েছে তার তর্জমা করতে অনুবাদক চেয়ে সেখানেই সরব হয়েছেন বাংলাদেশি ভাষা ব্যবহারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার পর বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে দিল্লি পুলিশ এবং এটা কোনো ভুল নয়, বাংলাকে বদনামের পরিকল্পিত চক্রান্ত বলে অভিযোগ করছেন তিনি। মুর্শিদাবাদের 10 জন পরিযায়ী শ্রমিক তারা ভিন রাজ্যে হেনস্থার অভিযোগ নিয়ে ঘরে ফিরলেন। বিহারে কাজে গিয়ে তাদের হেনস্থার শিকার হতে হয়েছে, এমনটাই অভিযোগ করছেন তারা। আবার সেই ওই একই অভিযোগ, বাংলায় কথা বলেছিলেন, এটাই তাদের অপরাধ। 15 দিন ধরে তাদের আটক করে রাখা হয় এবং তারা দাবি করছেন শ্রমিকরা যাতে তাদের কিভাবে হেনস্থার শিকার হতে হয়। মোবাইল নিয়ে নেয় পর্যন্ত বিহার পুলিশ। নথি দেখালেও তারা ছাড় পাননি, ভুয়ো বলে সেই সমস্ত নথি খারিজ করে দেওয়া হয়। শ্রমিকরা কি বলেছেন রাখবো আপনাদের সাথে। ঘটনা বলতে জানি কি, আমরা ওইখানে 7 থেকে 8 বছর ওখানে কাজ করতাম বিহারে, একটা রুমে থাকতাম। এতদিন পর্যন্ত কোনো স্যার কোনো ঝুট ঝামেলা কিছুই ছিল না। হঠাৎ করে স্যার একদিন 6-7 দিন আগে রাত্রেবেলায় ওখানকার কিছু লোক আমাদের ঘরে ঢোকে। বাংলাদেশি, বাংলা কথা বলা মানে বাংলাদেশি। আমাকে একটা ছেলে মেরেছিল, ওই এক ছেলেটাকে মেরেছিল, এই একটা ছেলে আছে ওখানে। তো যান বাঁচার জন্য স্যার আমরা ওখান থেকে চলে এসেছি। না আপনাদেরকে থানা নিয়ে গেছিল? না স্যার, থানা নিয়ে যায়নি, একদিন নিয়ে গেছিলো, আমরাই গেছিলাম, আমরা ওই করেছিলাম, আমরাই গেছিলাম মোবাইলের জন্য। মোবাইল আপনাদেরকে দেয়নি? না স্যার, আমরা চাইবো মন্ত্রী মশাইয়ের কাছে একটা অনুরোধ করবে যাতে আমাদের মোবাইলগুলো আমরা ঠিক মতো পাই।